40 টাকার বিনিময়ে কিন্তু আপনারা দীঘায় পৌঁছে যেতে পারবেন। দীঘাতে এখন শুধু ভিড়টা দেখুন, বাপ রে বাপ, পা রাখার জায়গা নেই। পুরো ফাঁকা দেখুন, সমস্ত কম্পার্টমেন্টগুলো ফাঁকা। ট্রেনের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন আপনারা। ঘড়িতে বাজে ডট 7টা। আমি এখন বসে আছি সাঁতরাগাছি মেচেদা লোকাল, যেটা মেচেদা থেকে নাম এবং নাম্বার পাল্টে মেচেদা টু দীঘা মেমো হয়ে দীঘা পর্যন্ত যাবে। তো দীঘার উদ্দেশ্যে যাচ্ছি, বুঝতেই পাচ্ছেন। এই ট্রেনটা ছাড়ার কথা সাঁতরাগাছি থেকে 6টা 45-এ। আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়েছে, বৃষ্টিতে বাড়ি থেকে যে ক্যাব বুক করেছিলাম ক্যাব ক্যান্সেল করলো। দেন বেরিয়ে লোকাল ট্রান্সপোর্ট করে আস্তে আস্তে হাওড়া থেকে যে ট্রেনটা আমরা সাঁতরাগাছির জন্য ধরেছিলাম সেই ট্রেনটা ঝুলিয়ে দিল, এবং এতটা লেটে। আমরা তো এই ট্রেনটা পাওয়ার আশা একদমই ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, ট্রেনটা পেলাম। এখনো পর্যন্ত ছাড়েনি, 7টা বাজে। এই জাস্ট এসে বসলাম। প্রচণ্ড টেনশন করছিলাম, কারণ আমার ইচ্ছে ছিল যে একদম বাজেট ট্যুর করব দীঘাতে। আপনাদের সাথেও শেয়ার করব যারা একদম চটজলদি দীঘা প্ল্যান করছেন। ট্রেনের টিকিট পাওয়া যায় না, বাসের টিকিট বেশ অনেকটা প্রাইসের থাকে এবং পাওয়াও যায় না, অ্যাভেলেবেলও থাকে না। তারা যাতে চট করে প্ল্যান করে দীঘা ঘুরে আসতে পারেন এই গরমে। যাই হোক, ট্রেনটা পেলাম। এখন পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব। ট্রেন পুরো ফাঁকা, এখনও ট্রেন ছাড়েনি। ট্রেনের বেশিরভাগ সিটই কিন্তু ফাঁকা রয়েছে আর কি। আমি হাঁপাচ্ছি এখনও আর কি, লিটারেলি। যাই হোক, পেলাম। আশা করি জার্নিটা ভালো হবে। চলুন, আপনারাও করবেন আমাদের সাথে। এই হচ্ছে ট্রেনের অবস্থা, পুরো ফাঁকা দেখুন, সমস্ত কম্পার্টমেন্টগুলো ফাঁকা। এখানে শৈলী জানলার ধারে বসে আছে। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, যেটা একদম পুরো ফাঁকা আজকে। আমাদের ট্রেনটা কিন্তু সাঁতরাগাছি 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেনটা এখনো ছাড়েনি, বেশ খানিকটা মনে হয় দাঁড়াবে, দেখা যাক কখন ছাড়ে। 7টা 4-এ কিন্তু আমাদের ট্রেনটা ছাড়লো সাঁতরাগাছি স্টেশন থেকে। হাওড়া থেকে সাঁতরাগাছি যাওয়ার জন্য যে ট্রেন ধরবেন তা বেশ খানিকটা সময়ের আগে ধরাই ভালো, কারণ এই রুটের সমস্ত ট্রেনই বেশ লেট করে চলে। সাঁতরাগাছি যাওয়ার জন্য পাঁশকুড়া লোকাল বা মেদিনীপুর লোকাল এরকম অনেক লোকাল ট্রেন আপনারা পেয়ে যাবেন। সাঁতরাগাছি থেকে দীঘা যাওয়ার জন্য আমরা ইউটিএস অ্যাপ থেকে টিকিট কেটেছিলাম। টিকিটের ভাড়া পড়েছিল 40 টাকা করে জনপ্রতি। আপনারা চাইলে সাঁতরাগাছি স্টেশনের টিকিট কাউন্টার থেকেও টিকিট কেটে নিতে পারেন। এছাড়া হাওড়া থেকেও টিকিট কেটে নিতে পারেন। তো লোকাল ট্রেনে যেরকম সিট থাকে সেরকম সেম। এই যে লাগেজ রাখার ওপরে জায়গা আছে, চাইলে নিচেও লাগেজ রাখতে পারেন। আর এরকম মানে সিট যেরকম লোকাল ট্রেনে হয় সেরকম সিট। এত ফাঁকা লোকাল ট্রেন আমি সত্যি কখনো দেখিনি। মেচেদার পর থেকে শুনেছি এই ট্রেনটাতে সামান্য ভিড় হয় আর কি, তবে মেচেদা পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যায়। তবে একটাই প্রবলেম, লোকাল ট্রেন যেহেতু ওয়াশরুম পাবেন না, তো সেটার একটু অসুবিধা হবে আর কি। তো দেখতে দেখতে আমাদের ট্রেনটা কিন্তু ফার্স্ট স্টপ মৌরিগ্রামে এসে পৌঁছে গেল। মৌরিগ্রামের কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢোকালো। তো ট্রেনে যেতে যেতে আমাদেরই একটা ফ্যামিলির সদস্যর সাথে দেখা হয়েছে। দাদারা কিন্তু অন্য কম্পার্টমেন্টে ছিল, আমাদেরকে দেখে মানে আমাদের পাশের সিটে এখন বসে আছে। এই যে হচ্ছে দাদা, আর এই যে দাদার মেয়ে। হ্যালো, তোমার নাম বলে দাও। সঞ্জনা গুহ। আচ্ছা, ও কিন্তু আমাদের ভিডিও দেখে, আর দাদা আমাদের ভিডিও দেখে। দাদার নাম? আমার নাম সুরজিৎ গুহ। আচ্ছা, দেখি না, লাইক শেয়ারও করি। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? কোথায়? দীঘা? দীঘায়। আচ্ছা, কতদিনের ট্যুর? একদিন, ওই ভালো লাগে 2 দিন। আচ্ছা, আন্দুলে ঢোকালো। 7টা 15 বাজে এখন। এই কদিন যা কলকাতায় গরম ছিল, কালকে রাত্রিবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টি পড়ার ফলে কিন্তু ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে, আর এখনো মেঘলা ওয়েদার আছে, আর বেশ ভালো লাগছে আজকের ওয়েদারটা। সাঁতরাগাছি টু মেচেদা 38301 ট্রেনের নাম্বার থাকে, এবং সাঁতরাগাছি থেকে মেচেদা পর্যন্ত টোটাল 17টা স্টপ, এবং সাঁতরাগাছি থেকে দীঘা পর্যন্ত টোটাল 38টা স্টপ। মেচেদা থেকে এই ট্রেনের নাম্বার কিন্তু পাল্টে যায়। 08135 এই ট্রেনের নাম্বার হয়ে যায়। মাত্র 40 টাকায় আপনারা দীঘা পৌঁছে যাবেন। যেহেতু লোকাল ট্রেন, টাইমটা একটু বেশি লাগবে, প্রায় প্রত্যেকটা প্ল্যাটফর্মেই হল্ট করতে করতে যাবে। আমার তো মনে হয় যারা ট্রেন জার্নিটা উপভোগ করেন তাদের জন্য বেশ এনজয়েবল একটা জার্নি হবে, বেশ ভালো লাগবে। আর এত গরমে আমরা দীঘা যাব প্ল্যান করেছিলাম, একটু
স্বস্তি পাবো বলে। ওয়েদার এত ভালো হয়ে গেছে যে আমাদের এখন জার্নিটা কোনো ঝামেলা লাগছে না, কষ্ট হচ্ছে না, বেশ ভালো লাগছে দেখতে দেখতে। যদিও লোকাল ট্রেনে আমার প্রথমবার জার্নি দীঘার জন্য, এর আগে বাসেই গেছি, কারণ বাসের জার্নিটা আমাদের বাড়ি থেকে ইজি হয় আর কি, ইজিয়েস্ট ওয়ে মনে হয় আর কি। ট্রেনে যাচ্ছি ভালো লাগছে। এর আগে ট্রেনে গেছি তাম্রলিপ্ততে, আপনারা কিন্তু তাম্রলিপ্ততেও যেতে পারেন, তবে তার জন্য একটু আগে থেকে বুকিং করতে হবে, কারণ টিকিট কিন্তু পাওয়া যায় না। আমার এক্সপেকটেশনের পুরো বাইরে ছিল ট্রেনটা যে এত ফাঁকা হতে পারে। ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো অবস্থা, পুরো ফাঁকা ট্রেন দেখুন, মানে ট্রেনের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন আপনারা। বাহ, ট্রেনে কিন্তু চপও বিক্রি হচ্ছে। শৈলীর ঘুম পেয়ে গেছে, কারণ আমরা কালকে রাত্রিবেলা ঘুমাইনি। বেসিক্যালি কালকে রাত্রিবেলায় এত বাজ পড়েছে, বিদ্যুৎ চমকেছে, এমনি আমাদের কাজ করতে করতে যেদিন আমাদের বেরোনোর শিডিউল থাকে তার আগের দিন প্রচুর রাত হয়ে যায় শুতে শুতে। তো কালকে শুয়েছি প্রায় 1:30-2টোতে, আজকে 3:30-র সময় অ্যালার্ম দেওয়া ছিল। তার মাঝখানে যেটুকুনি টাইম ভেবেছিলাম একটু পাওয়ার ন্যাপ নেবো, সেটুকুনি টাইমও এত বাজ পড়েছে, বিদ্যুৎ চমকেছে যে ঘুম হয়নি। তো এখন টায়ার্ড লাগছে। ট্রেন পুরো ফাঁকা, আরামসে ঘুমোতে ঘুমোতে যাওয়া যায় মেচেদা পর্যন্ত। বাট ঠিক আছে, প্রথমবার লোকাল ট্রেনে দীঘা যাচ্ছি তো একটু দেখতে দেখতে যাই। আর ট্রেনের ভিতরে কিন্তু চপ বিক্রি হচ্ছে, আলুর চপ, মোচার চপ। মেচেদার চপ ফেমাস। এত সকালে মানে দেখলে চপ দেখলে তো লোভ লাগে সবসময়, বাট এত সকালে খাওয়াটা খুব একটা ঠিক ডিসিশন হবে না, তাই খেলাম না। আর প্লাস লোকাল ট্রেনে ওয়াশরুমও নেই। তো আমরা যদিও বাড়ি থেকে টিফিন বানিয়ে নিয়ে এসেছি, একটু পরে তো খাবো, কি নিয়ে এসেছি সেটা আপনাদেরকে দেখাবো। রাহুল বলছে আমরা টিফিন বানিয়ে নিয়ে এসেছি। না না, শৈলী বানিয়ে নিয়ে এসেছে, আমি একটু ক্রেডিট নিয়ে নিলাম। আমাদের এই ট্রেনটা সাঁতরাগাছি স্টেশন থেকে দীঘা টোটাল 180 কিলোমিটার মতো কভার করবে। আর অফিসিয়ালি টাইম দেখাচ্ছে ওই 4 ঘন্টা 50 মিনিট মতো টাইম লাগার কথা। তো দেখা যাক কখন পৌঁছায়। সাঁতরাগাছি থেকে মেচেদায় পৌঁছাবে হচ্ছে, মানে টাইম দেখাচ্ছিল ওই মোটামুটি 8টায়, আর মেচেদা থেকে 8টা 2 নাগাদ ছেড়ে আবার দীঘাতে পৌঁছাবে ট্রেনটা 11টা 5 নাগাদ। চিড়ের পোলাও মিষ্টি ছাড়া, ভোর 3:30-র সময় উঠে এর থেকে বেশি কিছু বানাতে পারিনি। এখন কিন্তু ট্রেনটা কোলাঘাট দিয়ে পাস হলো। কোলাঘাটের পরের স্টেশনে কিন্তু মেচেদা। কোলাঘাটের ব্রিজের নিচ দিয়ে কিন্তু রূপনারায়ণ নদী বয়ে গেছে, দারুণ সুন্দর লাগে। টাইম আপডেট 8টা 18, আর আমাদের ট্রেনটা কিন্তু মেচেদা স্টেশনে ঢুকিয়ে দিল। তো এখানে কিন্তু মাত্র 2 মিনিটের হল্ট আছে। এই হচ্ছে মেচেদা স্টেশন। এই 8টা 19 বাজে মেচেদা স্টেশন ছেড়ে আমাদের ট্রেনটা বেরোচ্ছে। তো মেচেদা থেকে দীঘার ডিস্টেন্স এখনও প্রায় 130 কিলোমিটার মতো, এখনও বেশ খানিকটা টাইম লাগবে। আমলোকে দিও তো। প্লেন প্লেন কত গো? 10 টাকা। আমাদের ট্রেনটা এখন পাঁশকুড়াতে ঢোকালো, 8টা 39 বাজে। আচ্ছা, পাঁশকুড়ার কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা ঢুকিয়েছে। এই লোকাল ট্রেনের সমস্ত কিছু ঠিক আছে, ভাড়া কম এবং জার্নিটাও বেশ কমফোর্টেবল। শুধু একটারই প্রবলেম, সেটা হচ্ছে ওয়াশরুমের প্রবলেম, কারণ প্রায় 5 ঘন্টার জার্নি আপনাদেরকে ওয়াশরুম ছাড়া করতে হবে। পাঁশকুড়াতে কিন্তু বেশ খানিকটা টাইম ট্রেনটা দাঁড়িয়েছে। আর পাঁশকুড়াতে এই যে এখানে দেখুন একটা ওয়াশরুম আছে, এখানে চাইলে কিন্তু ওয়াশরুম সেরে নিতে পারে। 2 নম্বর প্ল্যাটফর্মে ওয়াশরুমটা আছে, এই জিনিসটা একটু ভালো দেখলাম। এখানে শুনলাম নাকি ইঞ্জিন চেঞ্জ হয়, জানি না আমি, বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে আছে। প্রায় 8টা 39 নাগাদ ঢুকেছিল ট্রেনটা, এখন 8টা 57 মতো বাজে, ট্রেনটা এখনও ছাড়েনি। তো এখন 9টা 4 বাজে, আমাদের ট্রেন কিন্তু আবার উল্টো পথে যাচ্ছে।
পাঁশকুড়া থেকে ট্রেনটা যেদিক থেকে এসেছিল সেই দিকেই আবার রওনা দিল বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পরে। এই জিনিসটা আমার কাছে বেশ নতুনত্ব লাগলো, এর আগে কখনো এই রুটে এইরকম ভাবে যাওয়া হয়নি তো। এই পাঁশকুড়া জংশনে কিন্তু অনেকক্ষণের হল্ট দিল, অনেকক্ষণের। এখন 10:40 মতো বাজে, এইমাত্র কাঁথি স্টেশন পেরোলো। পাঁশকুড়া জংশনের পরে কিন্তু ট্রেনটা বেশ ভালো ভিড় হয়েছে। পাঁশকুড়ার পর থেকে ট্রেনটায় এত ভিড় হচ্ছে যে জায়গা ফাঁকা হলেই আবার ভরে যাচ্ছে। তবে অনেকটা আমরা ফাঁকায় ফাঁকায় এসেছি। আমাদের ট্রেনটা কিন্তু টিকরা বলে একটা স্টেশনে ঢোকালো, যেটা দীঘার আগের স্টেশন। আর বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি। ট্রেন থেকে নামতে দিচ্ছে না। ফাইনালি দীঘা স্টেশনে নেমে গেলাম। এখন 11:24 মতো বাজে, তো 11:05 নাগাদ ঢোকানোর কথা ছিল, বেশ খানিকটা লেট, ঠিক আছে। তো এখন স্টেশনের বাইরে বেরোবো, চলুন। কিভাবে আমাদের হোটেলে যায় সমস্ত কিছু শেয়ার করব, সঙ্গে থাকবেন। এই যে মানুষজনের ঢল দেখুন। আচ্ছা, আমাদের ট্রেনটা কিন্তু দীঘার 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। সেই দীঘার বিখ্যাত জগন্নাথ মন্দির এই যে আন্ডার কনস্ট্রাকশন আছে। এখনও মনে হয় বেশ মানে কয়েক বছর টাইম লাগবে কিন্তু এটা তৈরি হতে। প্রচণ্ড গরম বলে শৈলী পুরো মুখ টুক ঢেকে নিয়েছে। এই হচ্ছে দীঘা স্টেশনের বাইরেটা। স্টেশন থেকে বেরিয়ে গেলাম, আর স্টেশন থেকে বেরোনোর পরেই কিন্তু প্রচুর টোটোওয়ালা আপনাদেরকে ছেঁকে ধরবে। এখান থেকে মোটামুটি টোটো ভাড়া মানে যে কোনো হোটেলে গেলে ডিস্টেন্স অনুযায়ী কিন্তু ভাড়া হয়। এই যে দেখছেন টোটো দাঁড়িয়ে আছে, সব দেখুন কত টোটো দাঁড়িয়ে আছে, টোটো, ইঞ্জিন ভ্যান। ফার্স্টেই তো আমার এই লুকটার জন্য সরি, প্রচণ্ড রোদ, আমি এটা খুলতে পারছি না, একবার বেঁধে নিয়েছি তাই জন্য। দীঘা স্টেশনের বাইরে আসলাম, প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, তো তারা 20 টাকায় আপনাকে হোটেল পর্যন্ত ছেড়ে দেবে বলছে। তারপর পরিষ্কার করে জিজ্ঞাসা করলে বলছে যে যদি আপনার বুকিং না থাকে তাহলে ওরা যে কোনো হোটেলে 20 টাকা করে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি রুম নিলে ওরা কমিশন নেবে। আর যদি আপনার বুকিং থাকে অলরেডি তাহলে ওরা বেশি টাকা নিয়ে আপনাকে হোটেল পর্যন্ত ছেড়ে দেবে। তো এই কনসেপ্টটা কিন্তু সবার কাছে ক্লিয়ার থাকা দরকার। এরপর যারা বুকিং ছাড়া আসবেন তারা যদি টোটোওয়ালার সাহায্য নিয়ে রুম বুক করতে চান তাহলে তো সেটা যার নিজস্ব মতামত। এটা ছাড়াও কিন্তু আপনারা নিউ দীঘা একদমই সামনে, আপনারা হেঁটেও চলে যেতে পারেন। এইবারে কিন্তু আমরা আগে থেকে হোটেল বুকিং করে এসেছি, অনেক রিসার্চ করে তারপরে কিন্তু আমরা হোটেলটা বুকিং করেছি। হোটেলের নাম হচ্ছে হোটেল অনুষ্কা। চলুন এখান থেকে কি পাই দেখি দাম দর করে। এখান থেকে মোটামুটি 10 টাকা মতো ভাড়া নেয়, এখন অনেক টাকা ভাড়া বলছে। লাগেজ দেখলে বেশি টাকা ভাড়া চায়, তো দেখি বার্গেনিং করতে করতে যাই, দেখি কত টাকায় পায় লাস্ট পর্যন্ত। অনেকক্ষণ ধরে বার্গেনিং করার পরে এই যে টোটোটা বুক করলাম, 40 টাকা নেই বললো আমাদের হোটেল অবধি ছেড়ে দেবে। হোটেল অনুষ্কাটা কিন্তু একদম সি বিচের সামনে, তার জন্যই আমাদের আরও বুক করা। হোটেলের সামনে গিয়ে তো আপনাদেরকে দেখাবোই, চলুন। হোটেল অনুষ্কা, যা নিউ দীঘা সি বিচের একেবারে সামনে অবস্থিত। দীঘা রেলওয়ে স্টেশন থেকে হোটেল অনুষ্কা পর্যন্ত যাওয়ার জন্য আমরা একটা টোটো নিয়েছিলাম বটে, তবে একেবারেই সামান্য হাঁটা পথ, আপনারা চাইলে হেঁটেই চলে আসতে পারবেন। আমরা মঙ্গলবার দীঘা ভিজিট করেছিলাম, তাই অনুষ্কাতে এসি রুমের ভাড়া নিয়েছিল 1400 টাকা প্লাস জিএসটি। তবে উইকেন্ডে মানে শুক্র শনি রবিবার গেলে ভাড়া কিন্তু বেশ খানিকটা বেড়ে যায় দীঘার সমস্ত হোটেলেই। হোটেল অনুষ্কা একেবারে দীঘা সি বিচের সামনে অবস্থিত। ওনাদের ছাদ থেকে দারুণ সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যায় এবং কিছু কিছু রুমের ব্যালকনি থেকেও সমুদ্রের ভিউ পাওয়া যায়। হোটেলের ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে চেক করে নিতে পারেন। ট্রেনের জার্নিটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে শৈলীশ লাইফস্টাইলের পাশে থাকুন।